রংপুরে একবার একটা বাহাসে গিয়েছিলাম, এখানে আমার কয়েকজন জাকের ভাই আছে। রংপুরে কিছু আলেম ভাইয়েরা দাবি করেছিল যে পীর ধরার কোনো প্রয়োজন নেই, কোনো ওলি লাগবে না, কোনো পীর লাগবে না, সরাসরি আল্লাহকে ধরো, সরাসরি আল্লাহকে সাধন করো, কোনো পীর লাগবে না, পীর নিজেই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ধরনের বক্তব্য একটা দিয়েছিল। তারা কোরআনুল কারীমের একটা আয়াত মানুষের সামনে শো করেছিল, সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। এই কথাটাকে তারা নোট করেছেন, নোট করে জাতির সামনে বলেছেন, দেখেন কোরআনের মধ্যে আছে আল্লাহ ব্যতীত আর কোনো আউলিয়া মানা যাবে না, তাহলে আপনারা কেন পীরের কাছে যাবেন, অলির কাছে যাবেন? কোরআনে তো আছে কোনো আউলিয়া মানা যাবে না। সাধারণ মানুষ কোরআনুল কারীমের আয়াত শরীফ শোনার পরে তারা স্তব্ধ হয়ে গেল। বলে কি, সূরা আরাফ খুললে আপনারা এটা পেয়ে যাবেন, 3 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে এক ধরনের বাহাস হলো, আমাদের জাকের ভাইরা চ্যালেঞ্জ করলো। সেই বাহাসে আমি গুনাহগার গিয়েছিলাম আরো কয়েকজন আলেম নিয়ে। যখন আলহামদুলিল্লাহ আমরা যাব, এই সংবাদ প্রচার হয়ে গেছে, তখন আমাদের প্রতিপক্ষ যারা চ্যালেঞ্জকারী ছিলেন, যারা বলেছিলেন কোনো ওলি লাগবে না, কোরআনের আয়াতের দোহাই দিয়েছেন, তারা সরাসরি আমাদের সাথে মোকাবেলায় আসে নাই। এটা রংপুরের শহরে ঢুকতেই একটা জায়গা আছে মডার্ন মোড়, আপনারা যারা ওইদিকে উত্তরবঙ্গে গিয়েছেন চিনেন মডার্ন মোড়। মডার্ন মোড়ের পাশে একটা মাঠ আছে, ওইখানে আমরা কিতাবাদি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা চ্যালেঞ্জ করেছিলেন তারা ওখানে উপস্থিত ছিলেন না। তা আমরা এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে এমনি এমনি ফিরে আসবো তা তো হতে পারে না। আমরা তখন ওখানে ইনস্ট্যান্ট আমাদের যারা ভক্ত মুহিব্বিন মুরিদান যারা ছিল তাদের সবাইকে বললাম আপনারা এখানে মাহফিলের আয়োজন করে ফেলেন তাৎক্ষণিক। আর আমরা তো এগুলি এক্সপার্ট, তবারক রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়া হবে, চলো। এরপর স্টেজ হয়ে গেল, সেখানে আলোচনা করতে গিয়ে আমি কোরআনুল কারীমের এই আয়াতগুলি তুলে ধরলাম, যে আয়াতগুলির মধ্যে রয়েছে কোন আউলিয়ার অনুসরণ করা যাবে না। তো এই আয়াত তুলে ধরে যখন বললাম কোরআনুল কারীমের আরো আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ওলি শুধুমাত্র ওলি আল্লাহ নয়, ওলি আল্লাহর রসুল এবং আল্লাহর ওলি যারা, তারাও আমাদের ওলি। সুবহানাল্লাহ। আর সেই সকল আউলিয়াদের অনুসরণ নিষেধ, যেই সকল আউলিয়ারা আল্লাহর আউলিয়া নয় বরং শয়তানের আউলিয়া। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত, শয়তান। বলে আল্লাহকে বাদ দিয়ে মানতে হয়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়া ওই আউলিয়া মানে, বলেন যে এই আউলিয়া মানতে হলে আল্লাহকে বাদ দিয়ে দিতে হয়, সেটাকে আল্লাহর আউলিয়া? কশিন কালেও না। যাকে মানতে হলে আল্লাহকে বাদ দিতে হয় সে আল্লাহর আউলিয়া না, সে শয়তানের আউলিয়া। আর আমরা যে ওলির কাছে যাই সেই ওলির মাধ্যমে আল্লাহ পাইতে চাই, ঠিক কিনা বলে? দৃষ্টিভঙ্গি তো আলাদা। মুর্শিদের দরবারে আমরা কেন যাই? আল্লাহ পাইতে যাই না, আল্লাহ রেজামন্দি পাইতে যাই। এই জন্য তরিকতের একটা গজল আছে, আমার ভাইয়েরা যারা তারা ভালো জানেন, তরিকতপন্থী যারা, গাইব এটা। মুর্শিদ বিনে খোদা মিলে না, আরে মুর্শিদ বিনে খোদা মিলে না, রে মন দিওয়ানা, মুর্শিদ ধরে করো সাধনা। মুর্শিদ রূপ নয়নে রাখলে কুচিন্তা তোর যাবে চলে, রইবে না তোর মনের কুকল্পনা, রে মন দিওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না।
হঠাৎ করে কোনো শিক্ষিত জেনারেল শিক্ষিত লোক শুনলে বলবে ওনারা মুর্শিদ ছাড়া খোদা মিলে না, এটা কেমন কথা? তো সাহাবারা কোন পীরের মুরিদ ছিল? এই প্রশ্নটা যারা করে তারা বুঝে না, কারণ তারা জানে না পৃথিবীতে সবচেয়ে বড় মুর্শিদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীজি ছিলেন সাহাবায়ে কেরামের মুর্শিদ। এখন বলবেন তাহলে আমরা নবীজিকে বাদ দিয়া কেন পীরের কাছে মুর্শিদ হিসেবে যাচ্ছি? আমি আপনাকে সহজে বুঝাই দিচ্ছি ভাই, সরাসরি যদি আমরা নবী পাইতাম তাহলে তো আমাদের কপাল লেগে গেছিল। আমরা তো দুনিয়াতে অনেক পরে আসছি, 1400 বছর পরে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমরা পাইনি, নবীজির সাহাবীদের যুগ আমরা পাইনি, তাবিঈদের যুগও পাইনি। এখন আপনারা জানেন রাসূল পাকের পর্দা নেওয়ার পরে সাহাবায়ে কেরাম তখন মানুষদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। যারা সাহাবীদের ছাত্র ছিলেন, যারা সাহাবীদের খতিব সাহেব আছেন, বসেন ভাইজান। ওয়ালাইকুম সালাম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাই আমার, যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যারা আল্লাহর হাবিবের সরাসরি ছাত্র ছিলেন, তারা তো নবীজির সোহবত নিয়েছেন, এই জন্য তিনারা সাহাবী হয়েছেন। তিনাদের সরাসরি মুর্শিদ পথ প্রদর্শক ছিলেন রাহমাতুল লিল আলামিন। সাহাবীদের ছাত্র যারা ছিল তাদেরকে বলা হয় তাবেঈ। সাহাবায়ে কেরামের শিষ্য হলো তাবেঈগণ। বলুন তো তাবেঈ যারা, তারা কি সরাসরি নবীজিকে অনুসরণ, মানে সরাসরি নবীজিকে মুর্শিদ হিসেবে নিচ্ছে, না সাহাবীদের কাছ থেকে শিখে নবীজিকে মানছে? সাহাবীদের কাছ থেকে শিখেই তো নবীজিকে মানছে। সরাসরি তো আর ওনারা বলেনি যে আমরা সরাসরি নবীজিকে মানবো, সাহাবীদের মানবো না, এরকম বলছে? এরপরে ধরেন সাহাবীদের জামানা যখন ক্লোজ হয়ে গেল, তাবেঈদের জামানা এখন চলছে, তখন ওনাদের ছাত্র হলো তাবেঈ যারা, তারা এখন যারা তাবেঈ মানে তাবেঈদের ছাত্র, তারা তো নবীজিকে অনুসরণ করছে তাদের উস্তাদ তাবেঈ যারা, তাদের মাধ্যমে। তারা কি বলছে যে আমরা তাবেঈদেরকে মানবো না, কোনো সাহাবী মানবো না, ডাইরেক্ট নবী মানবো, এরকম বলছে? অবশ্যই ওনারা ওনাদের উস্তাদের মাধ্যমে নবীজিকে জানছেন, নবীজিকে কিভাবে মানতে হবে সেটা শিখেছেন। তারপরে ওনাদের উস্তাদ যারা, ওনাদের মুর্শিদ যারা, পথ প্রদর্শক যারা, তাদের মাধ্যমে তারা কোরআন হাদিস মানছেন। সিস্টেমটা তো এটাই, এই 1400 বছরের সিস্টেম একটাই।